যে এররটা নিয়ে আমরা কথা বলবো সেটা নাম হলো লো ওয়ার্ড কাউন্ট এরর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সিএমরাশের একটা অডিট আমরা দেখতে পাচ্ছি একটা ক্লায়েন্টের যে 4 পেজেস হ্যাভ আ লো ওয়ার্ড কাউন্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই 4টা পেজ এই সিএমরাশ বলছে যে এই 4টা পেজে এনাফ ওয়ার্ড নাই। এনাফ ওয়ার্ড মানে কি, মানে হলো এনাফ টেক্সট নাই। এনাফ টেক্সট থাকা কেন জরুরি? কারণ একটা পেজ যখন গুগলের রোবটে সে অডিট করে, মানে চেক করে, তখন ও দেখে যে ওই পেজে কি কি টেক্সট আছে। টেক্সট দেখেই তো ওই পেজ গুগল বুঝবে যে এই পেজটা কি আসলে বিড়ালের খাবার নিয়ে, নাকি ডেন্টিস্ট নিয়ে, নাকি রিয়েল এস্টেট নিয়ে, নাকি ফুড রেসিপি। জিনিসটা আসলে কি, এই পেজটা আসলে কোন কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করা উচিত, এটা তো গুগল প্রাইমারিলি বুঝে ওই পেজে কি কি লেখা আছে এটার উপর ভিত্তি করে। সো একটা পেজে যদি এনাফ টেক্সটই না থাকে, এনাফ কন্টেন্টই না থাকে, তাহলে গুগলের বট কোনোদিনও বুঝবে না যে ওই পেজটাকে কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা উচিত। সেই কারণে এসিএমরাশ একটা অডিটের ওয়ান অফ দ্য অডিট ফাইন্ডিংস হইল গিয়ে যে এই 4টা পেজ পাওয়া গেছে আপনার ওয়েবসাইটে, যেই 4টা পেজে এসিএমরাশের মতে এনাফ কন্টেন্ট নাই। এখন আপনি অ্যাজ আ এসইও এক্সপার্ট যা করবেন, আপনি প্রত্যেকটা পেজে যাবেন এবং যে চিন্তা করবেন যে এই পেজে কি আসলে কন্টেন্ট বাড়ানো সম্ভব নাকি। আপনার মার্কেটিং এর ব্রেইন ইউজ করতে হবে, এসইওর ব্রেইন না। কখনো কখনো কিন্তু সম্ভব না। একটা অ্যাবাউট পেজ আপনি আর কত বড়ই বা লিখবেন, বা ধরেন ওই পেজে একটা ক্যালকুলেটর আছে এবং ওই পেজের কাজই এটা, বা ওই পেজটা আপনি বিশাল একটা ব্যানার দিয়ে রাখছেন যে ব্যানারের মধ্যে সবকিছু লেখা আছে। সো এইরকম যদি কোনো সিচুয়েশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও জোর করে টেক্সট অ্যাড করতে পারবেন না। সো অনেক, এটা আমি কেন বলতেছি, অনেক এসইও এক্সপার্ট আছে আমি জানি যারা অডিটের রেজাল্টের উপর ভিত্তি করে চোখ নাক বন্ধ করে রোবটের মতো অ্যাকশন নেয়। আপনি কখনোই এরকম করবেন না। আপনি সবসময় আপনার মার্কেটিং ব্রেইন ইউজ করবেন যে আচ্ছা অডিট এটা বললো, এখন রিয়েলিস্টিক্যালি আমরা কিন্তু ওয়েবসাইট বানাই মানুষের জন্য, গুগলের জন্য না। হ্যাঁ, আমরা চাই গুগলকে হ্যাপি রাখতে, গুগল যেন আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করে, বাট তার মানে এই না যে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা 50,000 ওয়ার্ড লিখে রাখবো, কারণ তাইলে যে ওই পেজে ল্যান্ড করবে সে, তার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে না। এমন দুনিয়ায় কেউ নাই যে একটা ওয়েবসাইটে যাবে, একটা পেজে যাবে, তারপর সে 50,000 ওয়ার্ড বসে বসে পড়বে, এরকম কেউ নাই। তো আমরা চাইলেই ইচ্ছা মতো কন্টেন্ট দিয়ে একটা পেজকে ভরায় ফেলতে পারি না, এটা করা কখনোই যাবে না। তো আসেন আমরা এই 4টা পেজ যদি একটু দেখার চেষ্টা করি। এটা হলো ফার্স্ট সেটটা, আমরা ওপেন করি, আমরা দেখছি এটা একটা ডগ বোর্ডিং সার্ভিসের ওয়েবসাইট এবং বোর্ডিং রিকোয়েস্ট, সুন্দর একটা ফর্ম। এটা ফর্মের ভিতরে আমরা কাস্টমারকে বলেছি যে আপনি যদি আপনার কুকুরকে আমাদের এখানে রাখতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করে দেন। টেক্সট এইখানে একটু আছে আর নিচের দিকে এই জায়গায় অল্প একটু টেক্সট আছে, এছাড়া আর এই পেজে পুরো কোনো টেক্সট নাই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটু চিন্তা করি এই পেজে কি আসলে টেক্সট বসানো সম্ভব। এসিএমরাশ আমাদের বলেছে এই পেজে 148 ওয়ার্ড আছে এবং আমি যদি ওয়াই অ্যান্ড হাউ টু ফিক্স ইট জিজ্ঞেস করি তাহলে এসিএমরাশ বলতেছে মিনিমাম 200 ওয়ার্ড রাখা উচিত। ফাইন। সো আমি এখন চিন্তা করি এইটায় আমি 200 ওয়ার্ড কীভাবে বাড়াইতে পারি। আমি এই যে বোর্ডিং রিকোয়েস্ট, এই হেডিং, এটার নিচে একটা সাব হেডিং টাইপ বসাইতে পারি, বা এখানে একটা টেক্সট এরিয়া বানাতে পারি যেখানে আমি বলতে পারি যে আমাদের কাছে বোর্ডিং যদি করো তাহলে কত ভালো হবে। অথবা আমরা এটাও বলতে পারি যে আমাদের এই ফর্ম যখন তুমি ফিল আপ করবা তার কত দিনের মধ্যে আমরা আসলে রেসপন্ড করে আমরা কী কী জানতে চাই, তুমি আগে কখনো আমাদের এখানে রাখছো নাকি, এটা যদি তুমি জানাই দাও, হাবি যাবে, আপনি বুঝতে পারতেছেন অনেক কিছুই এখানে বলা সম্ভব। সো খুব সহজেই আমরা এই পেজের ওয়ার্ড কাউন্ট কিন্তু 200-র বেশি করে ফেলতে পারি এবং করলে আমাদের লাভ হবে। এখন আবার যদি আমরা ডগ ওয়েবক্যাম এই পেজটায় যাই, আমরা দেখতে পারবো যে এইটা বেসিক্যালি আমাদের ডগ ওয়েবক্যাম, আমাদের যে একটা ফিচার, যে ফিচারটা হলো ডগ ওয়েবক্যাম, এই ক্লায়েন্টের যে ওয়েবসাইটের যে ফিচার ডগ ওয়েবক্যাম, ওইটার বেনিফিটগুলো লেখা আছে যে আপনার কুকুর আপনি ওয়েবক্যামে বসে যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন যদি এখানে রাখা হয়। ইজিলি আমরা এখানে আরও 200-300 ওয়ার্ড অ্যাড করতে পারি, কেন ওয়েবক্যামে রাখা জরুরি, অন্যারও আমার যে কম্পিটিটর আছে তারা যে রাখে না, আমি যে রাখি এটা কেন ভালো, আমাদের ক্লায়েন্টরা কেন হ্যাপি হয়, এগুলো সব কিছু আমি ইজিলি এখানে অ্যাড করতে পারি এই জায়গায়। সো এটাও তেমন কোনো ব্যাপার না। আমরা যদি থার্ডটা দেখি, আমাদের ডে কেয়ারে কীভাবে পৌঁছাইতে হবে এটা খুঁজে পাচ্ছেন না, এই জন্য কন্ট্যাক্ট করতে হবে। চাইলে অ্যাড করা যায় এখানে কিছু ওয়ার্ড, তেমন মেজর কিছু না আসলে আমি বলবো। ফোর্থটা যদি আমরা দেখি টেক আ ট্যুর, এখানে আমরা একটা ভিডিও, যে ভিডিওতে আমাদের পুরা এই যে ডগ কেয়ার সেন্টারটা এটার ভিতরের পুরো ডেসক্রিপশন আছে। এখন এখানে আমি চাইলে টেক্সট বসাইতে পারি, বাট এখানে যদি আমি টেক্সট বসাই তাহলে এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়ে যাবে পেজের, কারণ এই পেজটা আমি দিচ্ছি মানুষকে একটা ট্যুর। আমি চাই না সে টেক্সট পড়ুক, আমি চাই সে এখানে এসে সরাসরি ভিডিও দেখুক। দিন শেষে আমার তো ক্লায়েন্ট দরকার, আমার গুগলকে হ্যাপি করা জরুরি, বাট তার থেকেও বেশি জরুরি যেন ক্লায়েন্ট যে ওয়েবসাইটে আসছে পড়তে বা ভিডিও দেখতে সে যেন হ্যাপি হয়। তো এই জায়গায় তাকে যদি আমি 100-200 ওয়ার্ড পড়াই, তার থেকে আমি যদি তাকে একটা ভিডিও দেখাই দিই তাহলে তার কনভার্ট হওয়ার, কাস্টমার হিসেবে কনভার্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো এইখানে আমি কিছু দিব না, দিলেও আমি নিচে দিব, ভিডিওর উপরে তো ডেফিনেটলি দিব না। সো এই ব্যাপারটা আমি এই জন্য এক্সপ্লেন করলাম, কারণ আপনার সবসময় এটা মাথায় রাখতে হবে যে এসিএমরাশ তো আসলে রোবট, ও তো মানুষ না। সো ও বুঝবে না যে কোন পেজে
টেক্সট দিলে ভালো, কোন পেজে টেক্সট দিলে খারাপ। আমি এমন দেখছি যে কিছু এসইও এক্সপার্ট, এসিএম রাশ বা কোনো একটা অডিট টুল বলছে যে এই পেজে টেক্সট নাই, সে ওই পেজে যে 500 ওয়ার্ড অ্যাড করে দিছে। এরপরে দেখা গেছে যে এসিএম রাশের অডিট ঠিক আছে, এসিএম রাশের অডিট থেকে ওই এরর চলে গেছে আবার যখন অডিট করা হয়েছে, বাট ওই পেজে যারা যায় তারা কেউ কিছু কিনে না এখন আর, বা ওই পেজে যারা যায় তারা কেউ কনভার্ট হয় না কাস্টমার হিসেবে। তো এই লোক টেকনিক্যালি একটা প্রবলেম সলভ করছে, বাট ওই বিজনেসের আসলে ক্ষতি হয়েছে এই প্রবলেম সলভ করে। এরকম কিন্তু হওয়া যাবে না, আপনার অবশ্যই প্রবলেম সলভ করতে হবে, বাট এমন প্রবলেম সলভ করতে হবে যে প্রবলেম সলভ করলে বিজনেসের আসলে লাভ হয়। কারণ এটার এক্সাম্পলটা আমি অনেক সময় আগেও দিছি যে এসইওর একটা কমন ইস্যু হইল ওয়েবসাইট তাড়াতাড়ি লোড হওয়া। এখন সবচেয়ে বেশি তাড়াতাড়ি কী লোড হয়? সবচেয়ে বেশি তাড়াতাড়ি লোড হয় একটা সাদা পেজ। সাদা পেজের ভিতরে যদি কোনো ইমেজ না থাকে, যদি কোনো টেক্সট না থাকে, তাহলে ওই পেজ একদম গুলির মতো লোড হয়ে যায়। এখন মনে করেন আপনার একটা ক্লায়েন্ট, ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট আপনাকে এসে বললো যে আমার ওয়েবসাইটটা একটু তাড়াতাড়ি লোড করে দিতে হবে, কারণ আমি জানি যে লোডিং স্পিড ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি যদি লোড হয় তাহলে গুগল ওই ওয়েবসাইটগুলোকে প্রেফার করে র্যাঙ্কিংয়ের সময়। এখন আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে বললেন কোনো সমস্যা নেই, এখন তোমার ওয়েবসাইট লোড হইতে 5 সেকেন্ড লাগে, আমি এটাকে 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসবো। ক্লায়েন্ট খুব খুশি যে আচ্ছা ঠিক আছে 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসবা, খুবই ভালো। এরপর আপনি করলেন কি ওই পেজ থেকে সব কিছু ডিলিট করে দিলেন, টেক্সট, ইমেজ, ভিডিও, হেডিং, মেটা টাইটেল, মেটা সব কিছু ডিলেট, ওটা জাস্ট এটা সাদা পেজ। এখন ওই ওয়েবসাইট লোড হবে একদম মাইক্রো সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডও লাগবে না ওই ওয়েবসাইটের লোড হইতে। ক্লায়েন্টকে এখন যদি আপনি যা বলেন যে তোমার ওয়েবসাইট আগে লোড হইতো 5 সেকেন্ডে, এখন এটা দেখো আমি কাজ করার পরে 1 সেকেন্ডের ভিতরে লোড হয়, এসিএম রাশে স্পিড নিয়ে কোনো এরর নাই, অডিটে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সব খুশি। তাহলে ক্লায়েন্ট কি খুশি হবে? খুশি হবে না, কারণ আপনি টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট করতে যায় ইউজার এক্সপেরিয়েন্সের 12টা বাজিয়ে দিয়েছেন, যেটা কখনোই করা যাবে না। ইউজার এক্সপেরিয়েন্স খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং আপনার সবসময় ব্যালেন্স মেনটেন করতে হবে। অনেক সময় এরর দেখি আমরা এসিএম রাশে, বাট এরর আমরা ওভাবেই রেখে দিই, ফিক্স করি না, কারণ ওটা ফিক্স করতে গেলে ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হয়ে যাবে। তো এই ব্যালেন্সটার কথা কখনো ভুলবেন না, এই কারণে আমি এত ভেঙে ডিটেইলে বোঝাইলাম, নাহলে একটা পেজে যে আরও টেক্সট দরকার, টেক্সট হলে যে ভালো, এটার জন্য আসলে এত বড় ভিডিওর দরকার নেই। বাট এই যে ব্যাপারগুলো মানুষ খেয়াল করে না, এটার জন্যই আমি ভেঙে ভেঙে এতক্ষণ ধরে বুঝাইলাম জিনিসটা।